আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা ভালো আছেন। নূর ভিশন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজ আমরা ইসলামের ইতিহাসের এক মহান খলিফার এমন একটি হৃদয়স্পর্শী সত্য ঘটনা জানব, যা শুনলে আপনার চোখ দিয়ে পানি চলে আসবে এবং নিজের অজান্তে মন থেকে ইসলামের প্রতি ভালোবাসা অনেক গুণ বেড়ে যাবে। তিনি হলেন অর্ধজাহানের খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তখন মদিনা নগরীতে এক ভয়াবহ দুর্ভিক্ষ চলছিল। চারিদিকে খাবার নেই, মানুষের ঘরে ঘরে শুধু হাহাকার। মানুষ অনাহারে খুব কষ্টে দিন কাটাচ্ছিল। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার প্রজাদের নিজের সন্তানের মতো ভালোবাসতেন। তাই তিনি গভীর রাতে সাধারণ মানুষের আসল খোঁজ খবর নেওয়ার জন্য মদিনার রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতেন। এক রাতে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার গোলাম আসলামকে সাথে নিয়ে ঘুরতে ঘুরতে মদিনার এক শেষ প্রান্তে চলে গেলেন। তিনি হঠাৎ একটি ভাঙা কুঁড়ে ঘরের সামনে এসে থমকে দাঁড়ালেন। ঘরের ভেতর থেকে ছোট ছোট বাচ্চাদের কান্নার আওয়াজ আসছিল। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরের দরজায় গিয়ে অনুমতি নিয়ে ভিতরে ঢুকলেন। তিনি দেখলেন এক অসহায় নারী উনুনে হাঁড়ি চড়িয়ে বসে আছেন, আর তার ছোট ছোট বাচ্চারা ক্ষুধার জ্বালায় ছটপট করে কাঁদছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন, বোন, বাচ্চাদের কি হয়েছে? তারা এভাবে কাঁদছে কেন? আর হাঁড়িতেই বা কি রান্না হচ্ছে? সে অসহায় মা তখন কেঁদে বললেন, ভাই, হাঁড়িতে কোনো খাবার নেই। বাচ্চাদের শান্ত করার জন্য হাঁড়িতে কিছু পাথর আর পানি দিয়ে ফুটাচ্ছি। তারা ভাবছে রান্না হচ্ছে। এই আশায় চেয়ে থাকতে থাকতে এক সময় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়বে। আমাদের ঘরে এক দানা খাবারও নেই। সে অসহায় নারীটি খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে চিনতে পারেননি। তিনি আক্ষেপ করে বললেন, আমাদের এই কষ্টের জন্য খলিফা ওমর দায়ী। ওমর যদি আমাদের খবরই না রাখেন, তবে তিনি কেন আমাদের খলিফা হলেন? হাসরের ময়দানে আমি আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে নালিশ করব। এই কঠিন কথাটি শোনার সাথে সাথে খলিফা ওমরের বুকটা কেঁপে উঠল। অর্ধজাহানের শক্তিশালী শাসক পাথরের মতো স্তব্ধ হয়ে গেলেন। তিনি আর এক সেকেন্ডও সেখানে দাঁড়ালেন না। ছুটে চলে গেলেন বাইতুল মালে। সেখান থেকে আটার বস্তা, চর্বি আর কিছু খেজুর নিজের পিঠে তুলে নিলেন। গোলাম আসলাম বলল, আমিরুল মুমিনিন, বস্তাটা আমার পিঠে দিন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে বললেন, আসলাম, কিয়ামতের দিন কি তুমি আমার পাপের বোঝা নিজের পিঠে নেবে? এই প্রজাদের দায়িত্ব আল্লাহ আমাকে দিয়েছেন। খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে পিঠে করে ভারী খাবারের বস্তা নিয়ে আবার সেই নারীর ঘরে ফিরে আসলেন। তিনি নিজে উনুনে ফুঁ দিয়ে আগুন জ্বালালেন, রান্না করলেন এবং বাচ্চাদের পেট ভরে খাওয়ালেন। ক্ষুধার্ত বাচ্চারা যখন মনের সুখে হাসলো এবং ঘুমিয়ে পড়ল, তখন খলিফার মনে শান্তি আসলো। যাওয়ার সময় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, বোন, আগামী সকালে আপনি মদিনার খলিফার দরবারে আসুন। সেইখানে আমি ওমরের কাছ থেকে আপনার স্থায়ী ভাতার ব্যবস্থা করে দেব। পরের দিন সকালে সেই অসহায় নারী মদিনা রাজ দরবারে হাজির হলেন, কিন্তু দরবারে ঢুকেই তার পা যেন মাটিতে আটকে গেল। তিনি দেখলেন সিংহাসনে বসে আছেন গত রাতের সেই ব্যক্তিটি, যিনি নিজে পিঠে আটার বস্তা নিয়ে তার ঘরে গিয়েছিলেন। আর তার চারপাশে দাঁড়িয়ে আছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো বড় বড় সাহাবীরা।
সবাই খলিফাকে গভীর সম্মান করছেন দেখে মহিলাটি ভয়ে কাঁপতে কাঁপতে নিজের মাথায় হাত দিয়ে চিৎকার করে উঠলেন, হায় আল্লাহ, আমি এ কি করলাম? খলিফার সামনে তার নামে এত বড় দুর্নাম করেছি, আমাকে ক্ষমা করুন আমিরুল মুমিনিন। কিন্তু মদিনার সেই মহান দয়ালু খলিফা কি করলেন জানেন? তিনি সিংহাসন থেকে নিচে নেমে আসলেন। তার চোখ দিয়ে তখন অঝরে অশ্রু ঝরছিল। তিনি আল্লাহর ভয়ে কাঁপছিলেন। তিনি বললেন, বোন, ক্ষমা তো আমার আপনার কাছে চাওয়া উচিত। আমি খলিফা হয়েও আপনার কষ্টের খবর রাখিনি। আল্লাহর ওয়াস্তে আপনি আমাকে ক্ষমা করে দিন। কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমার বিরুদ্ধে নালিশ করবেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই নারীকে বাইতুল মাল থেকে প্রচুর ধন সম্পদ দিলেন এবং স্থায়ী ভাতার ব্যবস্থা করে দিলেন। এরপর খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটি কাপড়ের টুকরো নিলেন। সেখানে নিজের হাতে একটি বিশেষ চুক্তিপত্র লিখলেন, আমি ওমর এই নারীর সমস্ত পাওনা মিটিয়ে দিলাম। হাসরের মাঠে এই নারী আল্লাহর কাছে ওমরের বিরুদ্ধে কোনো অভিযোগ করবে না। তিনি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ইবনে মাসউদকে এই চুক্তির সাক্ষী বানালেন। কাপড়ের টুকরোটি হযরত আলীর হাতে দিয়ে খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কেঁদে বললেন, আলী, আমি যখন মারা যাব, আমার দাফনের সময় এই কাগজটি আমার কবরের ভিতরে আমার বুকের উপর রেখে দিও। আমি আল্লাহর সামনে এটি দেখিয়ে আমার রবের কাছে মুক্তি পেতে চাই। সুবহানাল্লাহ। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আপনারা খলিফা ওমরের দায়িত্ববোধের এই ঘটনাটি সম্পূর্ণ শুনলেন। এবার একটু মন থেকে চিন্তা করে দেখুন, কেমন মহান চরিত্রের মানুষ ছিলেন আমাদের খলিফারা। আমরা আজ দুনিয়াতে সামান্য একটু ক্ষমতা বা টাকা পয়সা পেলেই কত অহংকার করি, মানুষের সাথে কত অন্যায় করি, অত্যাচার করি, অথচ অর্ধজাহানের খলিফা হয়েও ওনাদের এত ক্ষমতা থাকা সত্ত্বেও আল্লাহর ভয়ে রাতে ঘুমাতে পারতেন না এবং একজন সাধারণ অসহায় প্রজাকে নিয়ে কতটা চিন্তিত থাকতেন। আজ আমাদের সমাজে খলিফা ওমরের মতো শাসকের বড় বেশি প্রয়োজন। আসুন আমরা খলিফা ওমরের এই পবিত্র জীবন থেকে শিক্ষা নিই এবং নিজেদের জীবনকে ইসলামের আলোয় আলোকিত করি। ভিডিওটি ভালো লাগলে নূর ভিশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে এই শিক্ষণীয় ঘটনাটি সবার সাথে শেয়ার করুন এবং কমেন্ট বক্সে অবশ্যই সুবহানাল্লাহ লিখবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।